তো আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই যে জাতীয় সমাবেশ সেদিন 19শে জুলাই এমনি ঘোষণা দিয়েছে যে আমরা যদি সত্যি এদেশে যেতে পারি, বাংলাদেশ জামাত ইসলামী থেকে কোনো এমপি মন্ত্রী সরকারের কোনো গাড়ি নেবে না, ট্যাক্স ফ্রি গাড়ির ব্যবহার করবে না, নিজের গাড়ি যদি সাইকেল থাকে সাইকেলে যাবে, এমনকি সরকারের যে প্লট ফ্ল্যাট এগুলো নেবে না, দরকার হয় নিজে ভাড়া থাকবে, যে কয় টাকা পাবে সরকার থেকে ওই টাকা দিয়ে, এমনকি যত টাকা বাজেট আসবে একটা টাকা চুরি করি না, সব জনগণের সামনে ওপেন বলবে এই কয় হাজার টাকা এসেছিল, এই কয় হাজার টাকা খরচ হয়েছে। বাংলাদেশ 5 বছর না 3 বছরে দাঁড়িয়ে যাবে। মালয়েশিয়া গেলে আসতে মনে বলে না আমার, ওটা 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে, শুধু পাথর পাহাড় আর পাম গাছ, তাছাড়া কিচ্ছু পাই না। বাংলাদেশের চাইতে প্রায় 5 ডবল বড়, এত বড় বিশাল দেশ, খালি পাম গাছ, হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা খালি পাম গাছ, আর পাথর আছে আর পাহাড় আছে, পুরা শহরে পাহাড়ের উপর। ক্যামেরন হাইল্যান্ডে উঠেছিলাম, গ্যান্তিং হাইল্যান্ডে উঠেছিলাম, এ মাটি থেকে কয়েক কিলোমিটার উপরে, নিচের দিকে তাকালে মনে হয় মানুষ পিপিলিকার মতো। এইরকম একটা দেশ যদি মাত্র 21 বছরে দাঁড়িয়ে যায়, 2004 সাল থেকে 25 সাল, কয় বছর? 21 বছরে যদি আজ বিশ্বের মানচিত্রে সিঙ্গাপুর দাঁড়িয়ে যায়, তারা থাইল্যান্ড, ওরা নারীর ব্যবসা করে খায়, তারা দাঁড়িয়ে যাচ্ছে, আর আমরা আজ 54 বছরে দাঁড়াতে পারি না এই কারণে 100 টাকা বাজেট, 3 টাকা খরচ, 97 টাকা খেয়ে ফেলিস, তো হবে কি করি? আগামী থেকে 1 টাকাও খাওয়া খাওয়ি আর চলবে না, যা বাজেট হবে সবগুলো ব্যয় করা লাগবে। এই জন্য ইসলামিক সমাজে এই কাজটা বেশি হয়, ওরা এতিম গরিব মানুষদেরকে সহ্য করতে পারে না, এটা জাহান্নামী মানুষের গুণাগুণ। অলাম না কোন তিমুল মিসকিন, এতিম অসহায় মানুষদেরকে খাবার দিতাম না। আরো আছে যেগুলো কন্যা নাখুদু মাল খায়দিন, আমরা শুধু সমালোচনা করতাম, এক জায়গায় বসলেই একে অন্যের পেছনের কথাগুলো বলে বেড়াতাম। এটা বাংলাদেশের সবচাইতে বেশি এখন হচ্ছে, আর এটা মেয়েদের ভেতরে আরো বেশি আছে। এই যে একের কথা অন্যের কাছে লাগান, আপনি যার ভেতরে যেই দোষ নেই ওই দোষের কথা বানিয়ে বানিয়ে বলেন, আপনি জাহান্নামে অলরেডি চলে গেছেন। এই দোষ যাদের ভেতরে আমরা আছি, এখনই আমরা থেমে যাব। যার ভেতরে যেই দোষ আছে ওটা যদি বাইরে কেউ বলে, তার অনুপস্থিতিতে এটা গীবত হয়। আর যে দোষ নেই কেউ যদি বানিয়ে বানিয়ে তার উপরে এই দোষটা চাপিয়ে দেয়, তাহলে সেটা গীবত না, এটা তহমত, এটা আরো বড় গুনাহ। এটা রাজনৈতিক জীবনে মানুষ বেশি করছে, এই কথা বলে না কেন? আমার নামে একটা জিনিস ছড়িয়েছে, আমি নাকি কোরআন শরীফে 53 জায়গায় ভুল ধরেছি। আমার কি পাগলা কোত্তায় কামড় দিয়েছে? হ্যাঁ, আমি বলেছিলাম টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ, সেই মহিলা বলছে যে আমি কোরআন পড়তে গিয়ে, আমি একজন খ্রিস্টান, আমি কোরআন পড়তে গিয়ে মুসলমানরা বলে যে আমার কোরআনে কোনো ভুল নেই, অথচ আমি 53 জায়গায় ভুল পেয়েছি। এ কথা কি আমার না লরেন বুথের? ওই লরেন বুথ কেটে দিয়ে আমি বলেছি, এই কথা চালিয়েছি। অনেক নেতা খেতাকে দেখলাম, তারা এই কথাটা সামনে এনে বলছে এ হামজার ওয়াজ শোনায় জায়েজ নেই, ও কোরআনে ভুল ধরেছে। ওরে শয়তান, কার দোষ কার উপরে চাপিয়ে দিচ্ছে বলো তো? আমি যদি নিজে অপরাধ করতাম তো আমার উপরে দোষ চাপিয়ে দিলে আমি মেনে নিতাম। আমি তো, আমার দোষ না, আমি তো কোরআনকে আরো উপরে তুলেছি। ওই মহিলা শেষে কিন্তু মুসলমান হয়েছে। ও বলছে শেষে আমার জীবনেরই ভুল ধরা পড়ে গেল, যেখানে ভুল ধরি দেখি তার পরের আয়াতে ওর জবাব আল্লাহ 1500 বছর আগেই দিয়ে দিয়েছে। শেষে 53 জায়গার পরে এসে আমি আমার বাপ দাদার ধর্ম, এই খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আমি কি কোরআনকে ছোট করেছি না বড় করেছি? আর আমার নামে কি চালিয়েছে যে ও কোরআনে 53 জায়গায় ভুল ধরেছে, ওর পেছনে নামাজ হবে না, ওর ওয়াজ শোনা হারাম। আমার মনে হয় যে লোকটাই ফতোয়া দিয়েছে, ও জীবনে পেশাব করে পানি নিয়েছে কিনা আল্লাহ ভালো জানে। কি ফতোয়া দেয়! জাহান্নামে যাওয়ার কিন্তু এটা কারণ, যেই দোষ সে করে না তার উপরে যদি কেউ ওই দোষ চাপিয়ে দেয়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে এটা বেশি হচ্ছে, একে অন্যকে ঘায়েল করার জন্য।
আল্লাহ তুমি আমাদের এই দেশের নেতা খেতাদেরকে একটু হেফাজত করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কন্যা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নম্বরে তারা বলবে আমরা কিয়ামতে বিশ্বাস করতাম না, মিথ্যা মনে করতাম। বহু মানুষের চরিত্র আমাদের এই কিয়ামতে যে জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে, এটা আমরা বিশ্বাস করি না। এর পরের পয়েন্টে পেয়েছিলাম তারা সম্পদ খরচ করে ঠিক, কিন্তু সম্পদ খরচ করতে গেলেই বাধা প্রাপ্ত হয় আল্লাহর পথে খরচ করতে গেলে। এরপরে পেয়েছি বিদ্রোহকারী যারা, 29 নম্বর আয়াতে আছে সূরা মুতাফফিফিনের, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। এই মানুষগুলো যখন ইমানদার মানুষদের সামনে দিয়ে পেছনে দিয়ে হেঁটে যায়, একটু দূরে যে এই সুবিধের বিদ্রুপ করে, ঠাট্টা করে, উপহাস করে, উল্টাপাল্টা নাম তাদের নামের আগে পরে লাগিয়ে দেয়। আমার নামে যদি এখন চালাই যে এ রাজাকার ছিল বা চেতনায় রাজাকার ছিল, হাসি পায় না বলেন? আমার বাবার আজকে আমি আসার সময় জিজ্ঞাসা করছিলাম, আব্বা আপনার বয়স? উনি আমার যে হিসাব দিল ওনার বয়স এখন 60 বছর। আমার এখন 33, আমার বাবার 60। তাহলে আমার সাথে বাবা বড় কত? 27 বছর। 27 বছর না? উনি 25 বছরে বিয়ে করেছে, 2 বছর পরে আমি। সেই হিসাবে বললাম, হিসাব করি 60 বছর, 54 বছর আগে দেশে যুদ্ধ হয়েছে, ওই সময় ওনার বয়স 6 বছর। 6 বছরে মানুষ রাজাকার হয়, আর তার ছেলে আমি কিসের রাজাকার? এখন যদি আপনি সেই ধোয়া, সেই 54 বছরের আগের ধোয়া এখনো তোলেন, আপনি কি দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন না পিছিয়ে নিতে চাচ্ছেন? এই ভণ্ডামিগুলো বাদ দেন। এদেশের মানুষ এখন ওইটা আর খায় না, কারণ এখন যারা আমরা রাজনীতিতে আছি অধিকাংশ গুলোই আমরা এখন এই 54 বছরের পরে। এই কথা বলে না কেন? আমরা 47ও দেখি নাই, আমরা এই দেশে 54ও দেখি নাই, এমনকি এই দেশে আমরা 71ও দেখি নাই। আমি দেখেছি সর্বোচ্চ 24। সুতরাং কথা বললে এই দেশে 24 নিয়ে কথা বলা লাগবে। দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু যারা বাংলাদেশে জামাত ইসলামী করে তাদের, যারা চরমনার পীরের মুরিদ হয়েছে তাদের? বলেন। সবার জন্য যেহেতু আজকের অনুষ্ঠান সাজিয়েছে, পরিবেশের কারণে হয়তো মানুষের সংখ্যা কম, মানুষ কম বেশি এটা ম্যাটার করে না, কারণ জান্নাতে যারা যাবে তাদের সংখ্যা কমই হবে। জান্নাতের সংখ্যা আল্লাহ বেশি বানিয়েছে না জাহান্নামের? বলেন বলেন। আমরা জানি জান্নাত 8টা, জাহান্নাম না একটাই, কিন্তু স্তর আল্লাহ বানিয়েছে। যে যেই কাজ করবে তার অপরাধ বা তার নেক কাজ হিসাবে আল্লাহ তাকে ওই স্তরে রাখবে। জান্নাতের স্তর আমি কোরআন শরীফে প্রায় 100টার উপরে পেয়েছি। এমন কিছু কিছু স্তরের নাম আছে আমরা অনেকে জানি না। জাহান্নামেরও স্তর এরকম আছে, অন্তত 70টার উপরে আমি পেয়েছি। যে সেই হিসাবে জান্নাতের সংখ্যা অনেক বেশি, তার স্তরের সংখ্যা, জাহান্নামের সংখ্যা একটু কম। কিন্তু জান্নাতে মানুষ বেশি যাবে না জাহান্নামে মানুষ বেশি যাবে? সংখ্যা কম, মানুষ বেশি যাবে, তার মানে গাদাগাদি করে থাকা লাগবে। আর জান্নাত বেশি, মানুষ কম। এক একজন মানুষকে আল্লাহ যদি জান্নাত দান করে, যারা একেবারে নিম্ন জান্নাত দেবে, এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। সেই হিসাবে বলছি, আমরা যারা এসেছি এখানে মানুষ কম বেশি এটা আমরা লক্ষণীয় বিষয় না, আমরা জান্নাতি মানুষ। নবীজি যেহেতু জানিয়েছেন যেখানে কোরআন হাদিসের কথা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়, তাহলে নবীর এই কথা 100 ভাগ মিথ্যা না সত্য? সেই হিসাবে এটা মনে হয় খেলার মাঠ নাকি ঈদগাহ মাঠ, মাদ্রাসার মাঠ, যে মাটি হোক, কিছু সময়ের জন্য এটা এখন জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে কোনো জাহান্নামী মানুষ আসতে পারে না। এই ছেলে কিছু লাগবে না, কিচ্ছু লাগবে না। জান্নাতের বাগানে কোনো জাহান্নামী মানুষকে আল্লাহ ঢুকতে দেবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোরআন জানিয়েছে যদি আল্লাহ জান্নাতে কাউকে প্রবেশ করায়,
তাকে আর কোনোদিন আল্লাহ বের করে দেবে না, আর সে বের হতেও চাইবে না। তো এটা যদি জান্নাতের বাগান সত্যি আমরা বিশ্বাস করি, জাহান্নামী কোনো মানুষ এখানে আসতে আল্লাহ দেবে? বলেন বলেন। তার মানে এই আয়াত এবং হাদিস দ্বারা বিশ্বাস করতে পারি এটা যা আসি আমরা সবাই জান্নাতি। না, আজকে থেকে আর নামাজ কালাম দরকার নেই, আর জান্নাতে তো চলেই গেছি। না, জান্নাতে চলে গিয়েছি, টিকিয়ে রাখার জন্য আপনাকে মাস্ট বি অবশ্যই এই পৃথিবীতে নামাজ রোজার যে শিক্ষাগুলো আছে এখানে নেওয়া লাগবে। যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, বিশ্বনবী জানিয়েছেন মান করাল কোরআনা ফাস্তাসাহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার চেষ্টা করে। এজহার মানে আমরা এই যে মাদ্রাসায় মনে হয় এনারা পড়ায় যে এজহার, একলা, বেদগাম, একফা পড়ায় না? এজহার মানে শুধু স্পষ্ট না, এজহার মানে বিজয় করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে কায়েম করা, এজহার মানে স্পষ্ট করা তো আছে। তাহলে এজহারের যতগুলো অর্থ আমরা পাই প্রায় 33টার উপরে আছে, আমি পেয়েছি। তার একটা অর্থ হচ্ছে এজহার মানে বিজয়ী করা। কোরআন যারা পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা করে, এ বাংলাদেশে কি সবাই এই লাইনে আছে? এই জবাব দেন। এটা ক্লাস চলছে কোরআনের, আমার বিশ্ববিদ্যালয়ে আমি এভাবেই ক্লাস করেছি। বিশেষ করে ডক্টর লোকমান, ওনার এক একটা শব্দের ব্যাখ্যা এইভাবে করত। এই জন্য কখন 45 মিনিট চলে যায় আমরা টেরই পেতাম না। আর আমি এমনও স্যারের ক্লাস করেছি, ঘন্টা পার হয়ে যাচ্ছে, ও ছাতা কি বলছে ও নিজেও বোঝে না, আমিও বুঝি। অন্তত আপনি আধা ঘন্টা শোনেন, এখান থেকে যেন আধা ঘন্টায় কিছু নিয়ে বাড়ি যাওয়া যায়, ঠিক আছে না? তাহলে কোরআন যারা পড়ে এবং কোরআনকে যারা এজহার করার চেষ্টা করে, বলেন এই যে দেশে এখন প্রায় 18 কোটির উপরে মানুষ, 92% আমরা মুসলমান, অন্য ধর্মের কথা বাদ দিলাম, আমরা যারা এই 92% মুসলমান এই দেশে কোরআন অন্তত না পড়লেও বিশ্বাস করি না? বলেন বলেন। কিন্তু হাদিসের দ্বিতীয় শব্দ কি? ফাস্তাসাহারাহু। এই যে মাঝখানে ফা আছে, ফা আরবি গ্রামার অনুযায়ী, বালাগাত মানতেক অনুযায়ী আমি 19টা অর্থে ব্যবহার পাই। এখানে আজকের মাহফিলের সভাপতি উনি মনে হয় সুপার না সুপার, অবশ্যই কামেল পাস, অনার্স মাস্টার্স করা, নয়তো ওই জায়গায় যেত না। এখানে যারা মাদ্রাসার দায়িত্বে আছে অবশ্যই দাওরা পাস নাই কামেল পাস। এই ফা শব্দটা 19টা অর্থে আসে, আমি 13 নাম্বার কায়দায় পেয়েছি বালাগাত মান্তেকের ভেতরে। আপনার নবীজি আন্দাজে তো কোনো শব্দ মুখ দিয়ে বের করার কথা না, আমাদের মতো কি বাঁচাল নাকি? যা মনে আসে তাই বলে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বিশ্বনবী কোনো কথা বলেন না যতক্ষণ জিবরাইল তাকে কিছু না বলে। জিবরাইল পর্যন্ত একটা কথাও আমাদের সামনে নবীজির সামনে বলে না যতক্ষণ আল্লাহ জিবরাইলকে বলতে না বলে। তার মানে নবীজি যা বলেছেন, কার কথা? ডাইরেক্ট ইনডাইরেক্ট সব আল্লাহর কথাই। কোরআন শরীফটা ডাইরেক্ট, আর নবীজি যেগুলো বলেছে হাদিস আমরা মনে করি ওটা ইনডাইরেক্ট। মাতলু গায়রে মাতলু বলা হয়, একটু ভালো করে খেয়াল করেন। ফাস্তাসাহারাহু এ শব্দের মাঝে ফাটা কেন দিয়েছেন তিনি? কোরআন শুধু পড়লেই হবে না, কোরআন যদি কেউ 4টা বিষয় খেয়াল করে পড়ে, কোরআন যদি কেউ শুদ্ধ করে পড়ে। এখানে যেহেতু করা শব্দটা এসেছে, আমি ব্যাখ্যা পড়তে গিয়ে দেখলাম পুরা কোরআন শরীফের ভেতরে কোরআন পড়ার ব্যাপারে আল্লাহ 3টা শব্দ দিয়েছেন, গরা, রতালা আর তালাওয়া। এই 3টা শব্দের অভিধান দেখেন, 4টা বিষয় পাবেন। আমি অনেকগুলো অভিধানের কিতাব দেখেছি, এর অর্থ বের করার পরে পরে মিলালাম তাফসিরের সাথে হাদিসের সাথে, পুরাপুরি আমি পাইনি। ডক্টর জাকির নায়েক, ওনার 13 খণ্ড লেকচার আছে, এগুলো বাংলায় ডাবিং করা ছিল। পরবর্তীতে আমি একটা লেকচারে দেখি এই শব্দের ব্যাখ্যায় তিনি 4টা বিষয় নিয়ে এসেছেন। কেউ যদি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে চায়,
কমপক্ষে তার 4টা শর্ত মানা লাগবে। 1 নম্বরে তার শুদ্ধ করে পড়া লাগবে। কি করে? 2 নম্বরে ওটা বুঝতে হবে। 3 নম্বরে ওটা জীবনে সে যেন মানে। 4 নম্বরে ওটা মানলেই হবে না, মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। তাহলে কয়টা বলেন বলেন? আমি সবাইকে বলছি, যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, শুয়ে আছেন, বলেন তো, কোরআন শরীফ আমরা যারা পড়ি, হয়তো শুদ্ধ করে আমরা পড়ি অনেকে, এ হকটা আদায় হয়েছে। এখানে বাম পাশে যে 2 জন বসে আছে, এদিকে তাকান, এনারা 2 জন শুদ্ধ করে কোরআন শরীফ পড়ে আমরা বিশ্বাস করি। 2 নম্বরে ওনারা বোঝে কোরআন শরীফ। কি কথা বুঝতেছে? 2 জনে আলেম। 3 নম্বরে ওনারা যতটুকু পড়েছে ব্যক্তিগত জীবন, সর্বোচ্চ পারিবারিক জীবন এ পর্যন্ত মানতে পারে। সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনে মানা ওনাদের না, ওনাদের বাবাদের দ্বারা সম্ভব। এখন বলেন বলেন, তাহলে শর্ত পেলাম কয়টা? না, এভাবে তো ক্লাস করা যায় না। আপনাকে কে বলেছে? আমি বলেছি আপনাকে বাতাস দিতে? নেই জান, কিন্তু নেই জান, এত কষ্ট করে আয়োজন করেছেন, একটা জিনিস বোঝেন না সেজন্য। সে ক্লাস করছিল লোকমান স্যার, যেটা 1 ঘন্টা 45 মিনিট ক্লাস করার পরে যেটা বলতে না পারবে, ওরা সে হাই বেঞ্চের উপরে কান ধরে দাঁড় করিয়ে রাখেন। এইরকম করলে এ ক্লাস ঠিক মতো করতে। এই যে এখানে আবার গল্প করছে যে অ্যাক্টিভ হওয়া লাগবে ভাই। না, এই নাই মেখান থেকে যাও। বারো বাপের 13 ছেলে তো, এক একজন এক এক রকম। এ ছাতা ক্লাস করা মানে খুব কঠিন। এ স্যাররা ক্লাস নেয় সব এক মাপের ছাত্র। ক্লাস 9-এ 10-এ অবশ্যই ক্লাস নেয়, সেখানে সব এক মাপের। কিন্তু আমরা যে ক্লাস করি, যে কি ঝামেলা আছে স্যার। একটারে দেওয়া হয়তো 80 নম্বর, আর একটারে 2 নম্বর। সে এক ছাত্র এসে ব্যাগ, বই, খাতা যা আছে সব এসে বলছে হেড স্যারের কাছে, স্যার হয় ছুটি দেন, নাই আমি গেলাম। এই তুই যেই পজিশনে দাঁড়িয়ে আছিস, ছুটি দেন নাই গেলাম, ব্যাগ তোর কাঁধে, তোর ছুটি দিলেও তুই চলে যাবি, না দিলেও চলে যাবি, তো এইদিকে আয়। তোর রোল নাম্বার কত? বলছে স্যার 82। ক্লাসে ছেলে মেয়ে কয়টা? বলছে 82টা। ও, তুই এইরকম ছাত্র, 82টা ছেলে মেয়ে ক্লাসে, ওর রোল নাম্বার 82। ও খুব ভালো ছাত্র, ওর জীবনের কোনো এম আছে, কোনো উদ্দেশ্য আছে। ও আসে মা বাবার ভয়, আর ওই চলে যায়। এরকম ছাত্র হলে হবে? অ্যাক্টিভ হয়ে শোনেন তো, ওনাদের যে 2টা শর্ত পর্যন্ত শেষ, 3 নাম্বারটা মানতে পারছে। কত দূর মানতে পারে? ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে। কিন্তু এরপরে যতগুলো জীবন এখনো আছে, এখনো প্রায় 7টা জীবন আছে। সামাজিক জীবন আছে, রাজনৈতিক জীবন আছে, অর্থনৈতিক জীবন আছে, সাংস্কৃতিক জীবন আছে, ধর্মীয় জীবন আছে, আন্তর্জাতিক জীবন আছে, রাষ্ট্রীয় জীবন আছে। এই জীবনগুলোতে ওনাদের মানা সম্ভব। কেন সম্ভব না? এই হাদিসের পরে আরো 2টা শব্দ আছে, এইদিকে তাকান। তাহলে শর্ত আমরা বললাম 4টা, 2টা পর্যন্ত মেনে 3 নাম্বারে ওনারা ফেল। 4 নাম্বারটা তো আরো কঠিন। 4 নাম্বার কি? শুধু নিজে মানলেই হবে না, মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। দল মতের ঊর্ধ্বে উঠে বলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, এই লোকটা যতদিন কোরআন শরীফ মাদ্রাসায় শুদ্ধ করে পড়তো, কেউ ওনাকে শত্রুতা মনে করত। যতদিন উনি নিজে কোরআন বুঝেছে, কেউ শত্রু মনে করত। যতদিন উনি নিজে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে মেনে চলেছে, সন্তানাদি ছেলেদেরকে নিয়ে, মেয়ে তো নেই, ছেলেদেরকে নিয়ে মানত, কেউ ওনাকে শত্রু মনে করত। যেই বলেছে 4 নাম্বারটা যে আমি নিজে মানব না, আমি এটা মানাতে চাই, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত দায়িত্ব আমার উপরে আসবে আমি কোরআন মানাতে চাই, তখনই তার নামে বিভিন্ন রকমের ডিগ্রি লেগে গেছে।
এ প্রথম তিনটা মানতে গিয়ে কেউ কিছু বলে না। 4 নাম্বারটা যেই শুরু করেছে তখন তিনি রাজাকার, তিনি ধর্ষক। এমনকি ওনার মামলায় এমন মহিলাকেও ধর্ষণ মামলার আসামি করে নিয়ে আসা হয়েছে। তারা মহিলাকে প্রশ্ন করছে, তাজুল ইসলাম, অ্যাডভোকেট তাজুল ইসলাম, উনি বলছে এই মেয়ে, এই যে মাওলানা সাইদি, উনি কি তোমাকে ধর্ষণ করিস? জি হ্যাঁ। তোমার জন্ম তারিখ কত? 1975 সাল। ধর্ষণ করেছি 1971 সাল। 71 সালে ধর্ষণ করেছে, তোমার জন্ম 75। ওটাকে রুহের জগতে। ওই দিনই ওনার মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? কিন্তু না, ওই যে কালা মানিক বিসি উড়ে গেছে। এমনি তো বেশি উড়ে যায়নি। লোকটা আমার মনে হয় যদি বেঁচে থাকতো আর আজকে যদি মাগুরায় আসতো, এই কয়জন মানুষ হইতো না? মাগুরা না বাংলাদেশের কোনো একটা ময়দান আছে যেখানে জায়গা দেওয়ার মতো? জালেমরা এমন একটা কাজ করে দিল। আর আমার একদিন দেখা হয়েছিল জেলখানা, আমিও তো 3 বছর ছিলাম, উনি ছিল 13 বছর। একদিন হালকা 10 মিনিটের জন্য দেখেছিলাম, তারপরে আর পাইনি। পরের দিন শুনলাম যে উনি মারা গেছে। মারা গেছেন, ওনাকে মেরে ফেলা হয়েছে। আমরা চাচ্ছি এই 54 বছরে, শুধু 15.5 বছর না, 54 বছরে যত অবৈধ হত্যা হয়েছে বিভিন্ন কায়দায়, বিচারের নামে আর বিচারের বাইরে, সব হত্যার বিচার করা লাগবে। আগামীতে কেউ আর এরকম উল্টা পাল্টা হত্যা করতে পারবে না। কি আরম্ভ হয়েছে দেশে আপনি দেখতে পাচ্ছেন, মানুষকে পাথর দিয়ে পিটিয়ে মেরে ফেলছে। গতকালকেও একজনকে পিটিয়ে মেরে ফেলেছে লাঠি দিয়ে। আমি একটা হাদিস পড়ছিলাম না প্রথমে, কি শুনেছেন? আরবিতে বললাম, কি কিছু বুঝেছেন আপনারা? হাদিসের বাংলা বলছি এবার। বিশ্ব নবীর কাছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজির কাছে একটা লোক, এদিকে তাকান, একজন লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহি আরাআইতা ইন জা রাজুলুন ইউরিদু আখযা মালি, হে আল্লাহর রাসূল, যদি কেউ আমার সম্পদ ছিনিয়ে নিতে আসে, চাঁদাবাজি করতে আসে, আমি কি করব? আমি মনে হয় এই হাদিস এখন বানালাম নাকি, 1500 বছর আগের, মুসলিম শরীফের 257 নম্বর হাদিস। বাড়িতে যে আরবি বাংলা যে কোনো ভাষায় মিলিয়ে নেন। নবীজি বললেন, ফালা তুতিহি মালাকা, তুমি তোমার সম্পদ এই সাদাবাসকে দেবে না। কে বলছেন বলেন তো? বিশ্ব নবী। নবীজিকে আগে বললাম না কোনো কথা তিনি মন মতো বলতেন না, আল্লাহ যা বলতে বলছেন উনি তাই বলতেন। বিশ্ব নবী বললেন, না, তুমি তোমার মাল ওই চাঁদাবাসকে যে ছিনিয়ে নিতে আসে, জোর করে নিতে আসে, তাকে দেবে না। লোকটা এবার আশ্চর্যবোধক কথা বলছেন, ক্বালা আরাআইতা ইন ক্বাতালানি, হে নবী, এই সম্পদ যদি আমি তাকে দিতে না চাই তাহলে সে কিন্তু আমার সাথে মারামারি করবে, আমাকে মেরে ফেলতে পারে। নবীজি বললেন, ক্বালা কাতিলহু, তুমিও তার সাথে মারামারি করো। এই হাদিস শুধু এই মাগুরা জেলার জন্য না সারা বাংলাদেশের জন্য আজ আমি আশা করছি এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশ হাদিস মেনে চলবে ইনশাআল্লাহ। ক্বালা কাতিলহু, নবীজি বললেন তুমিও তার সাথে মারামারি করবে। লোকটা বলে, ক্বালা আরাআইতা ইন কাতালানি, এখানে আশ্চর্যবোধক চিহ্ন আছে, যদি বিশ্বাস না হয় মাহফিলের পরে এসে এখানে দেখে যাবেন, একটা দাগ দিয়ে নিচে একটা ফোঁটা দেওয়া আছে, এটা কি বলে? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি? আমিও তার সাথে মারামারি করব, হাতাহাতি করব, যদি সে আমাকে মেরে ফেলে। বিশ্বনবী বলেন, ফা আনতা শাহীদুন, তাহলে তুমি শহীদ। আমরা মনে করি শুধু ধর্মের জন্য যুদ্ধ করে মারা গেলে শহীদ হয় না। শহীদ 7 প্রকার মানুষকে শহীদ বলা হয়। কয় প্রকার? সুতরাং এই যে মাইলস্টোন, এই স্কুল এবং কলেজে যে ছাত্র ছাত্রীগুলো মারা গেছে সবগুলো শহীদ। আগুনে পুড়ে মরলেও শহীদ হয়, তারা সব আগুনে পুড়ে মারা যায়নি।
যদি ঈমান থাকে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করেন, বলেন আমিন। এবার শেষ কথা বলছি। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আরাআইতা ইন ক্বাতালতুহু, যদি আপনি কি বললেন এটা, যদি আমি তাকে হত্যা করে ফেলি, এই যে মারামারি ধস্তাধস্তি করতে গিয়ে যদি সে মরে যায়, নবীজি এবার বলেন হুয়া ফিন্নার, সে জাহান্নামী। তোমার মাল ছিনিয়ে নিতে, ডাকাতি করতে বা চুরি করতে, চাঁদাবাজি করতে এসেছিল, তুমি দিতে চাওনি, মারামারি হয়েছে, তুমি মরে গেছো, তুমি শহীদ। আর যদি তুমি তাকে মেরে ফেলো তাহলে সে জাহান্নামী। এই হাদিসটা আজ বাংলাদেশে আমার মনে হয় যদি কার্যকারী থাকতো, 92% আমার নবীজির উম্মত চাঁদাবাজি হওয়ার কথা। বলেন আমার ভাইরা, আমি যে শব্দ থেকে পর্যন্ত এসেছিলাম, আল্লামা সাইদি শুধু নয়, এই পৃথিবীতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহে, যত বড় বড় আলেমদের জীবনী আমি পড়ে দেখেছি, যতদিন তারা কোরআন শুদ্ধ করে পড়েছে, শুদ্ধ করে পড়ার পরে বুঝেছে, ব্যক্তিগত জীবন পারিবারিক জীবনে মেনেছে, কেউ শত্রুতা করেনি তাদের সাথে। যখনই বলেছে না আমি এটা মানাতে চাই, ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমি যেমন মানতে চাই, মানাতে চাই, তখনই তাদের জেল হয়েছিল। কারো 8 বছর, কাউকে রিমান্ডে নিয়ে এমন বেঁধে রেখেছিল যে হাত ডিসকানেক্ট হয়ে গেছে। জীবনী পড়তে গিয়ে দেখেছি হযরতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে 8 বছর শুধু জেলখানায় কাটাননি, তাকে বিষ দিয়ে শেষ পর্যন্ত মেরে ফেলেছে। বাংলার মুসলমানেরা শুধু কোরআন শরীফ শুদ্ধ করে পড়ে যদি মনে করেন আমার হক আদায় হয়ে গেছে, কে বলেছে আপনাকে? আপনি কি আমার সাথে বেশি বোঝেন? আমি নিজে ব্যাখ্যা করেছি, পড়েছি, বুঝেছি, এরপরে বলছি শুদ্ধ করে পড়লেই হক আদায় হয় না, এটা বুঝতে হয়। শুধু বুঝলেই হয় না, মানতে হয়। শুধু মানলেই হয় না, মানাতে হয়। এই 4টা শর্ত মেনে যারা কোরআন পড়ে আর কোরআনকে যারা বিজয়ী করার জন্য চেষ্টা করে, ব্যক্তিগত জীবন থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন থাকবে বিজয়ী। কি থাকবে? বলেন বলেন। এই 54 বছরে কোরআন বিজয়ী আছে? নেই। ফাস্তাসাহারাহু শব্দের অর্থ আমি বিজয় করলাম কেন? কারণ এর পরে যে 2টা শব্দ আছে দেখেন, ফাহাল্লা হালালাহু, এর আছে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। কোরআন যদি বিজয় থাকে তাহলে হালালকে হালাল জেনে মানা সহজ, আর হারামকে হারাম জেনে মানা সহজ। আপনি হালালকে হালাল জেনে মেনে নিতে পারবেন, আর হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন। কোরআন বিজয়ী না থাকলে হালালকে হালাল জানার পরও আপনি মানতে পারেন না, হারামকে হারাম জানার পরও আপনি ছেড়ে দিতে পারেন না। কোরআন বিজয় না থাকলে আপনার এই যে অবস্থার ধারাবাহিকতা এমন আকাশ পাতাল হয়ে যায়। একজনের বেতন মনে করেন 2 লক্ষ টাকা, আর একজনের বেতন মাত্র 10,000, অথচ 2 জনেই এক জায়গায় থাকে, এক শহরে থাকে, ছেলে মেয়েও তাদের 2টা করে। বাস্তবতায় এখন যে লোকটার মাত্র 10,000 বেতন আর যার 2 লাখ, এই লোকটা করবে কি? কোরআন যে বিজয়ী থাকলে কি হয়? একজন গাছতলার, একজন একেবারে আসমানে থাকবে না। আজ কমিউনিস্ট পার্টি যারা করে তারা বলে যে কেউ 10 তলায়, কেউ গাছতলায় হবে না, সব সমান করে দেব। ইসলাম এটা চায়, কিন্তু ওদের মতো করে না। ইসলাম চায় যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে, ইসলাম চায় দানের মাধ্যমে, ইসলাম চায় সাদকার মাধ্যমে, ইসলাম চায় হক আদায় করার মাধ্যমে।